বাংলাদেশে কাজ করা ৩৫০ জাপানি প্রতিষ্ঠানের অর্ধেকই বাড়াতে চায় আরও বিনিয়োগ, যাদের বেশি আগ্রহ প্রযুক্তি আর যানবাহন খাতে। বুধবার রাজধানীর এক অনুষ্ঠানে এমন কথা জানান জাপানের রাষ্ট্রদূত। আর এই সকল বিনিয়োগ আকর্ষণে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বাংলাদেশে ব্যবসারত জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রায় ৭৫ ভাগ ১ থেকে ২ বছরের মধ্যে তাদের কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী। এ হার ভিয়েতনামের সমান এবং বৈশ্বিক গড় ৪৫%-এর চেয়ে বেশি। বুধবার হোল্ডিংস লিমিটেডের অধীনস্থ র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রি লিমিটেড এবং মিৎসুবিশি কর্পোরেশন বাংলাদেশে ৪ চাকার পরিবহন খাতে নতুন ইনভেস্টমেন্ট উদ্যোগের ঘোষণা যেন সে বার্তায় দিয়েছে। এ সময় দেশের ৪ চাকার পরিবহন খাতে এখন পর্যন্ত জাপানের সবচেয়ে বড় সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের মত, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দুদেশের প্রযুক্তিগত অগ্রগতির সুযোগ রয়েছে। বাংলাদেশ faithful and dedicated strategic partner to help you create better investment climate by, for example, signing the Economic Partnership Agreement, the first one for Bangladesh. প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৪ চাকার পরিবহন খাতে নতুন ইনভেস্টমেন্ট উদ্যোগের মধ্য দিয়ে আগামী দিনে ব্যবসার নতুন ধার উন্মোচন হয়েছে। Mitsubishi coming to Dhaka and producing motor vehicle, and Bangladeshi made motor vehicle to be on the streets of Bangladesh. I'm sure it's a refreshing change. বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। ধীরে ধীরে এ সংখ্যা বাড়ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।